লুফির ওই কীর্তিকলাপ দেখে লোকজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আরে ভাই এ তো কেচ্ছা হয়ে গেছে, কে এই মালটা, ও আবার লেফটেন্যান্টের ছেলেকে মেরেওছে। লেফটেন্যান্ট মর্গ্যান কোনোদিন ওকে ক্ষমাই করবে না। কবি লুফিকে তখনও আটকাতে থাকে, বলতে থাকে ওরা মেরিন, নিজেকে সামলাও। লুফি জাস্ট ব্লেটেন্ট বলে দেয় আমার যায় আসে না, ছেঁচড়া ছেঁচড়াই হয়। ওদিকে হেলমেপো কাঁপতে কাঁপতে বলতে থাকে তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি, আমার বাবাও আমাকে কোনোদিন মারেনি। তারপর চিল্লিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি লেফটেন্যান্ট মর্গ্যানের ছেলে, আমি তাকে বলবো এই ব্যাপারে। এটা শুনে সবাই থতমত খেয়ে যায়। লুফি বলে তুই নিজে আয় না খেলাখেলি করতে। কবি তখন ওকে আটকাতে থাকে আর বলতে থাকে লুফি সান করো না ওরকম। হেলমেটপোকে মেরিনগুলো নিয়ে যেতে থাকে আর আরও পেছন ফিরে বলতে থাকে তুই রিগ্রেট ফিল করবি আমাকে মারার জন্য, মৃত্যুদণ্ড হবে রে, আমার বাবা এসে তোকে মেরে ফেলবে। ওদিকে লুফি বলতে থাকে এইসব পাবলিকদের গায়ে হাত দেওয়া পুরো বেকার। হেলমেটপোকে নিয়ে যাচ্ছে তখনও ও চিল্লাচ্ছে নিজের মতো। কবি বলতে থাকে ও পালিয়ে গেল। ওই বাচ্চা মেয়েটা লুফিকে দেখে বলতে থাকে অনিচান। যাই হোক, অনিচান মানে দাদা, তুমি কত কুল ছিলে আর আমি তো পুরো ভয়েতে ছিলাম। লুফি বলে যে তাই নাকি, তাহলে আরো কয়েকবার মারা উচিত ছিল। ওই বাচ্চা মেয়েটার মা দূর থেকে ওকে খুঁজতে আসে আর বলে যে এখানে চলে আয়। দেখা যায় মেয়েটাকে নিয়ে ও নিজের ঘরে চলে যাচ্ছে আর বলে যে অজানা ব্যক্তির সঙ্গে কথা বলবি না, তোকেও এক্সিকিউট করে দেওয়া হবে যদি ওরা কোনোভাবে এই ধারণা আনে যে তুই ওদের বন্ধু। মেয়েটা তখনও বলতে থাকে যে কিন্তু মা ও তো ভালো লোক। আর জোরও ওর মা ওকে আবার বকতে থাকে আর বলতে থাকে বলদের মতো কথা বলিস না, তুই লুকিয়ে লুকিয়ে আবার ওই এক্সিকিউশন সাইটে গেছিলি। মেয়েটা অস্বীকার করে। ওর মা বলতে থাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। মেয়েটা একটু দুঃখী হয়ে লুফিদের দিকে তাকায়। লুফি তখন হাসতে হাসতে ওকে বাই বাই বলতে থাকে। কবির তখন হঠাৎ রিয়েলাইজ হয় আরে ভাই আমরা তো খুব বড় সমস্যার মধ্যে পড়তে চলেছি। যদি ওই লেফটেন্যান্ট রেগে যায় আর ওদের লোক যদি আমাদের পেছনে পাঠায়। আর লুফি ওদিকে বলতে থাকে আমি বুঝে নেবো ওদের, কিন্তু আমার এখন যেতে হবে। এরপর মেরিন বেসের মেইন বিল্ডিংটা দেখায়, ওখানে একজন সিগারেট ফুঁকছে, ও নিজের মতো বলে যাচ্ছে আমি মহান। ওদিকে একটা মেরিন বলে হ্যাঁ কারণ তুমি লেফটেন্যান্ট মর্গ্যান। লোকটা বলে যে কিন্তু ইদানিং অফারিংগুলো কমে যাচ্ছে অনেক, তো জানা যায় যে এই মালটা হচ্ছে ঘুষখোর। মেরিনটা বলে যে আচ্ছা ওই টাকার ওই অফারিং এর ব্যাপারটা, কিন্তু লোকজনদের তো নিজেদেরও ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। লোকটা হঠাৎ দেখা যায় বলছে এটা কোনো আর্থিক সমস্যার ব্যাপার না, এটা কারণ হচ্ছে তারা আমাকে সম্মান করে না। এরপর দেখা যায় দরজা খুলে হেলমেপ্পো ঢুকেছে আর চিল্লাচ্ছে বাবা। মর্গ্যান বলে কি ব্যাপার হেলমেপ্পো বলে আমি একজনকে মারতে চাই। ওদিকে দেখা যায় লুফি জোর সঙ্গে দেখা করতে গেছে। জোর বলে তুই আবার, আমি বলেছিলাম না আমি পাইরেট হতে চাই না। লুফি নিজেকে ইন্ট্রোডিউস করে বলে আমি হলাম লুফি, আমি যদি এই দড়িটাকে খুলে দিই তো তুমি কি আমাকে জয়েন করবে। জোর ইরিটেটেড হয়ে বলে আরে ভাই আমি তো তোকে পরিষ্কার ভাবে বলে দিলাম আমার এখন অনেক কাজ আছে যেগুলো আমার করতে হবে, আর ওটা ছাড়াও আমি এরকম বাজে হতে পারবো না তোর মতো। লুফি বলে পার্থক্যটা কোথায়, তাছাড়াও সবাই তো এমনিই ভাবে যে তুই বাজে। জোড়া বলে আমার যায় আসে না কে কি ভাবে আমার ব্যাপারে, আমি এখনো অব্দি যা যা করেছি আমি আফসোস করিনি, আর এটা আমার ভবিষ্যতের জন্য খাটবে, আমি পাইরেট হব না। লুফি জোড়োকে ইগনোর করে বলে আমার যায় আসে না, তুই আমাকে জয়েন করছিস। জোড়ো খেপে গিয়ে বলে নিজে থেকে ডিসাইড করিস না হোক। লুফি বলে আমি শুনেছিলাম যে তুই কাটানা ইউজ করিস তাই তো। জোড়ো বলে যদি বাধা না থাকতাম তাহলে হয়তো কাটানাটা ইউজ করতে পারতাম। লুফি বলে কাটানাটা কোথায়। জোড়ো বলে ওই ছেঁচড়া বাচ্চাটা ওই কাটানাটা নিয়ে নিয়েছে, যেটা আমি সব থেকে বেশি গুরুত্ব দিই, আমার জীবনের থেকেও বেশি। লুফি বলে খাজা না, আচ্ছা তারা তো নিশ্চয়ই মহান কিছু হবে, ঠিক আছে আমি যাচ্ছি, দেখি ছেঁচড়াটা কোথায় আছে আর তোর কাটানাটা ফেরত নিয়ে আসছি। জোড়ো বলে হ্যাঁ। লুফি তারপর বলে কিন্তু তুই যদি চাস যে আমি ওগুলো তোকে ফেরত দিই তো তোকে আমাকে জয়েন করতে হবে। জোড়ো চিল্লিয়ে বলে নোংরা এটা। তারপর দেখা যায় লুফি র্যান্ডাম দৌড়ানো শুরু করে দেয়। জোড়ো বলে আরে ভাই তারা। লুফি বলে আমি যাচ্ছি। জোড়ো বলে ও কি বেস্টার মধ্যে লুকিয়ে লুকিয়ে যাওয়ার ধান্দা করছে, কিরকম বলো। এরপর দেখা যায় মেরিন বেস্টার উপরে মর্গ্যানের একটা মূর্তি বসানো হচ্ছে, সবাই স্ট্রাগল করছে ওটাকে তোলার জন্য। ওদিকে হেলমেপ্পো ওর বাবাকে বলতে থাকে বাবা ওই বাচ্চাটা আমাকে মেরেছে, তুমি আমার বদলা নেবে না, এমনকি তুমি আমাকে কোনোদিন মারোনি আগে। মর্গ্যান বলে তুই কি জানিস আমি তোকে কেন কোনোদিন মারিনি। হেলমেপ্পো বলতে থাকে হ্যাঁ কারণ আমি তোমার। মর্গ্যান বলে হ্যাঁ কারণ তুই আমার। বলার পরই সঙ্গে সঙ্গে একটা লাথি মেরে উড়িয়ে দেয় আর বলতে থাকে যে তুই আমার ছেঁচড়া ছেলে যাকে মেরে কোনো লাভ নেই। এরপর মর্গ্যানকে প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়, ওর নাম হচ্ছে এক্সার মর্গ্যান, মেরিনের লেফটেন্যান্ট। ও বলতে থাকে আমি কেন তোর কীর্তিকলাপ পরিষ্কার করতে যাব, তুই আমার নাম নিয়ে অনেক কিছু করতে পারিস, কিন্তু আমি তাদেরই একমাত্র শাস্তি দেব যারা আমার বিরুদ্ধে যাবে। ভুল ভাবিস না, তুই এখানে কোনো মহান কিছু না, তোর বাবা মহান, আমি। অনেকে এই কথাটা বলছে যে এক্সিকিউশন সাইটটায় একটা ছোট ইঁদুর ঢুকে গেছিল, এটা কি সত্যি? হেলমেপ্পো কাঁপতে কাঁপতে বলে যে মানে তুমি কি বলছো ওই বাচ্চা মেয়েটা, আমি তো অলরেডি কথা শেষ করতে পারে না। মর্গ্যান ওকে বলে ওকে কি মেরে দিয়েছিস। হেলমেপ্পো কাঁপতে কাঁপতে বলে কিন্তু ও তো একটা বাচ্চা মেয়ে, ও নিজের ভুলটা পর্যন্ত বুঝতে পারেনি।
হঠাৎ দেখা যায় মর্গান একজনকে আঙুল দেখিয়ে বলে শহরে যা আর ওকে মেরে ফেল। সেও চমকে যায়। মর্গান বলতে থাকে আমার যায় আসে না ওর বয়স কত কিনা, ও আমার বিরুদ্ধে গেছে, ওকে মরতে হবে। মেরিনটা বলতে যায় কিন্তু লেফটেন্যান্ট ও তো একটা বাচ্চা মেয়ে, আমি কি করে করবো এটা ওর সঙ্গে। দেখা যায় মেরিনটা হচ্ছে একটা ক্যাপ্টেন, আর মর্গান ওকে বলতে থাকে করতে পারবি না, না তুই একটা মেরিন ক্যাপ্টেন তাই না, আর একটা ক্যাপ্টেনের র্যাঙ্ক একটা লেফটেন্যান্টের র্যাঙ্কের নিচে হয় না। ক্যাপ্টেনটা বলতে থাকে হ্যাঁ, তাহলে তোর নিশ্চয়ই কোনো অধিকার নেই আমার অর্ডার এগেনস্টে যাওয়ার, আমি যা বলবো সেটা তোর করতেই হবে। ক্যাপ্টেনটা বলে আমি পারবো না। সঙ্গে সঙ্গে মর্গান ওকে বিশ্বাসঘাতক বলে ওর কুড়ুল দিয়ে কুপিয়ে দেয়। হেলমেপ্পো ওটা থেকে ভয় পেয়ে যায় আর বলতে থাকে ওটা করার কোনো দরকার ছিল না। ওদিকে বাকি মেরিনগুলো ক্যাপ্টেন বলে চিল্লাতে থাকে। মর্গান বলতে থাকে ঠিক আছে, লোকজনদের ভালো করে মনে করানোর জন্য আমি ওখানে নিজেই যাব। এই হাতটা নিয়ে আমি লেফটেন্যান্টের র্যাঙ্ক অব্দি গেছি, এই দুনিয়াতে র্যাঙ্কের ওপর কিছু নেই, এই বেসে আমি হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার আছি। তার মানে এটাই দাঁড়ায় এখানে সব থেকে মহান আমি, আর মহান লোক কোনো ভুল করে না। তোমরা সবাই সহমত তো? মেরিনগুলো ভয়তে বলতে থাকে হ্যাঁ স্যার তুমি একদম ঠিক। ওদিকে দেখা যায় মূর্তিটাকে তোলার চেষ্টা করা হচ্ছে অনেকক্ষণ ধরে। মর্গান বলতে থাকে ওটাকে দেখ, এটা হলো শক্তির প্রতীক। একটা বছরের পর এই মূর্তিটা আজকে ফাইনালি শেষ হয়েছে তৈরি করা, আর এই বেসের সব থেকে উঁচু জায়গায় এই মূর্তিটা দাঁড়াবে। এরপর দেখা যায় বেসের নিচে লুফি দাঁড়িয়ে আছে আর ভাবছে আজব তো, এখানে কোনো মেরিন নেই, কেন কোনো মিটিং ফিটিং হচ্ছে নাকি? আরে কাটানা তো দূরের কথা, আমি তো এই বেবত ছেলেটাকেও খুঁজে পাবো না। ওদিকে দেখা যায় মূর্তিটাকে কন্টিনিউয়াসলি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। মর্গান একজন মেরিনকে দেখে বলে ওই এক সেকেন্ড দাঁড়া, তুই জাস্ট স্ট্যাচুটাকে ক্ষতি করে দিয়েছিস। মেরিনটা ভয়তে সরি বলে আর বলে যে ও একটু কেয়ারলেস ছিল তাই। লুফি তখন ওই কথাবার্তা শুনতে পায় আর দেখে উপরে কিছু একটা হচ্ছে আর ভাবে উপরে কিছু লোকও আছে, বলেই প্ল্যান করে যে ওপর গিয়ে দেখতে হবে কি হচ্ছে। লুফি ও রাবার পাওয়ার দিয়ে হাতটাকে লম্বা করে দেয় আর বেসের মাথা অব্দি হাতটাকে নিয়ে যায়। তারপর রাবার ব্যান্ডের মতো ও ছিটকে ওপরে চলে যায়। এই মুভটার নাম লুফি দেয় গমু গমু ন রকেট। মর্গান ওই মেরিনটাকে বলে তুই কি জানিস আমি কত সময় ধরে এই মূর্তিটা শেষ হবে বলে অপেক্ষায় ছিলাম, আর সেখানে তুই জাস্ট গিয়ে একটু ড্যামেজ করে দিলি ওটা। মেরিনটা ভয়তে সরি বলে আর বলে যে ও এখনই গিয়ে ওটাকে সারিয়ে দেবে। হঠাৎ দেখা যায় মর্গান মেরিনটাকে মারার জন্য রেডি হচ্ছে, বলছে মূর্তিটা আমাকে রিপ্রেজেন্ট করে, ওটাকে ড্যামেজ করা মানে তুই আমাকে সম্মান করিস। দেখা যায় পেছন থেকে লুফি আকাশে ভাসছে, মানে নিচ থেকে যখন ছিটকে উপরে উঠেছিল ওরম ভাবে এসেছে। লুফি রিয়েলাইজ করে অনেক জোরে যাচ্ছে। মেরিনগুলো চমকে যায়, বলছে ওটা কি, নিচ থেকে কি একটা উঠে এসছে। হঠাৎ যে দড়িটা দিয়ে মূর্তিটাকে উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছিল, লুফি সেই দড়িটাকে ধরে বলে ফাইনালি থেমেছি। সবাই নিজের গ্রিপ হারাতে থাকে দড়িটায়। ওদিকে দেখা যায় লুফি ছাদটার উপর ঠিকঠাক ল্যান্ড করে গেলেও যে দড়িটা ধরে ল্যান্ড করেছিল সেটা সবার হাত থেকে ছিটকে গিয়ে মূর্তি তার নিচে পড়তে থাকে। আর লুফি বিলাই মর্গানের মুখের খুব সুন্দর একটা রিয়াকশন দেখা যায়, সবাই চমকে যায়। হেলমেট তো লুফিকে দেখেই মাথা খারাপ হয়ে যায়। লুফি নিজেও তারপর হঠাৎ রিয়েলাইজ করে আমি কি করলাম। তো তারপর আমাদের লুফি মহাশয়ের এক্সপ্রেশনটা সুন্দর ছিল। লুফি বিলাই সরি, মূর্তিটা নিচে পড়ে গুড়ি গুড়ি হয়ে যায়। মর্গান মোটামুটি খেপে খুপে বলে মালটাকে এখনই ক্যাপচার কর, আমি ওকে মারবো। মেরিনটাও চমকে গিয়ে বলছে হ্যাঁ। হেলমেপো ওকে চিনতে পেরে বলে এটাই ও আমাকে মেরেছিল, আমি বলেছিলাম ও কোনো কাজের না। লুফি হঠাৎ হেলমেপোকে ধরে বলে আমি অনেকক্ষণ তোকে খুঁজছিলাম। হেলমেপো চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দে বাবা বাঁচাও। মেরিনগুলো দেখে লুফি হেলমেপোকে নিয়ে বিল্ডিং এর মধ্যে দৌড়ে ঢুকে যেতে থাকে আর ওরাও তাড়া করতে থাকে। হঠাৎ একটা মেরিন বলে লেফটেন্যান্টকে যে কেউ একজন এক্সিকিউশন সাইটে দাঁড়িয়ে আছে। মর্গানার তো এমনি তখন মাথা গরম হয়ে থাকে, বলে হ্যাঁ আর একখানা বিশ্বাসঘাতক, সবকটাকে মেরে ফেল। দেখা যায় কবি জোরোর সামনে দাঁড়িয়ে আছে। জোরোর থেকে জানতে পারে যে লুফি এখনো বেসের মধ্যেই আছে। কবি বলে মালটার এমনি মাথা বহুত গরম থাকে। দেখা যায় কবি জোরোর দড়িগুলো খোলার চেষ্টা করে। জোরো কবিকে বলে যে তুই যদি আমাকে বাঁচানোর চেষ্টা করিস ওরা কিন্তু তোকে মেরে ফেলবে। কবি বলে তোমাকে অ্যারেস্ট করা উচিত না, আর আমি ওরকম টাইপের মেরিনদের সহ্য করতে পারি না। আমি মেরিন হলে আসল একটা মেরিন হব, ঠিক যেমন লুফি পাইরেটদের রাজা হতে চায়। জোরো তো জানতো না যে লুফি পাইরেট কিং হতে চায়। হঠাৎ ওটা শুনে জোরো চমকে যায়, বলে হ্যাঁ পাইরেটদের রাজা, চেংরামো হচ্ছে নাকি? কবি বলে হ্যাঁ আমিও যখন প্রথম শুনেছিলাম আমিও চমকে গেছিলাম আরো, কিন্তু ও সিরিয়াস। হঠাৎ দেখা যায় উপর থেকে কেউ একজন গুলি করে দিয়েছে কবিকে। তারপর দেখা যায় ওটা মর্গান। জোরো যেখান থেকে গুলিটা এসেছিল সেদিকে তাকাতে থাকে, আর ওদিকে লুফি হেলমেপোকে নিয়ে দৌড়াতে থাকে আর মেরিনগুলো পেছনে তাড়া করতে থাকে। লুফি হেলমেপোকে জিজ্ঞেস করতে থাকে জোরোর কাটানাগুলো কোথায়। হেলমেপো বলতে থাকে আমি বলছি আমাকে ঘেঁষড়ানো বন্ধ করো।